লাল টুকটুকে বউ গো। আর ওই মহাকালের ফল যদি ভাঙা যায়, মহাকালের ফলের ভিতরে কি থাকে, কেমন থাকে? কালো। কালো মানে আলকাতরা থেকেও কালো, আমি উপরেও কালো। না না, ঠিক তাই মহাকালের ফলের মতো তোমায় মন, তোমার ভিতরে শুধু পরিষ্কার উজ্জ্বল সেজেছ, আর ভিতরে মন তোমার ভালো নয়। কারণ তুমি বলেছিলে যে আমি হেরে গেলে যা চাইবে আমি তাই দেব, কিন্তু এখন তুমি না করছো, তাহলে মন তোমার ভালো না। কি তার জন্য তখন তুমি অলংকার চাইলি না। কারণ অনেক মানুষ আছে যেইভাবেই আমরা দেখতে পাই না, অনেক মানুষ আছে আবার এইভাবেই দেখতে পেয়ে যায়, মানে ভিতর বুদ্ধিয়া। তোমায় পূর্বেই বলেছিলাম, তোমার মনে মনে এত কিছু চলছে আমি তো ভাবতে পারিনি। ভেবেছি তাহলে তো পাশা খেলতামই না। যা বলবে ভেবেচিন্তে বলে, আমি কতদিন বলেছিলাম। তাহলে কেন তুমি আজকের দিনে আমায় বারণ করছো? না, পারবো না। পারবে না? না, তুমি না দিলে আমি কিন্তু ছাড়বো না। আমি যেই করে হোক জোর করে তোমার কাছ থেকে নেবো তোমার শ্রুতি সিংহ। ছোটতে রবিলে বৃক্ষ অতি যত্ন করি, যত্ন থেকে যত্ন হলে ডালে ফুলেই মরে। একটি গাছকে লাগাতে গেলে নয়, যত্ন নিতে হয়, আগে জানতে হয় কিভাবে যত্ন করব। ছোটতে রবিলাম বৃক্ষ, নিত্যেই দিলাম জল, সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। গাছ লাগিয়ে দেব আর সঙ্গে সঙ্গে আমার গাছ থেকে ফল দেবে? দেবে না তো, সময় লাগবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, মস্তকের ঘাম পায়ে ফেলতে হবে। আমরা যে এত কিছু ফসল পাই, চাষবাস, সাহার দিতে হয়, হাল দিতে হয়, জল দিতে হয়, বীজ দিতে হয়, নিত্যদিন দেখতে হয়, তবে তো একটু ফল পাওয়া যাবে। একটি গাছকে লাগাতে গেলে নয়, বড় হবে, ফুল ফুটবে, ফল বের হবে, ফলটা ধীরে ধীরে বড় হবে, ফলটা পাকবে, তারপর তো খাবে। তুমি এমন তাড়াহুড়ো করছো, বাজার থেকে গাছ নিয়ে এসে গেড়ে দিলে আর বললে যে হে গাছ আমাকে দুটো ফল দাও, গাছটা ফল দেবে? না 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 না, দিবে না। শোনো বেহুলা, এমনও কোনো গাছ আছে যে গাছকে অতি যত্ন করে বড় করলাম, জল দিলাম, তোমার কথা মতো যত্ন করলাম, বড় হলো, গাছে ফুল আসলো, ফল হলো না, ফুল হয়ে ঝরে পড়ে যায়, ফুল হয়ে ঝরে পড়ে যায়, কোনোদিনই ফল হলো না, আমার ফল খাওয়াও আর হলো না। হ্যাঁ, আমি তোমার ইঙ্গিত বুঝতে পারছি না। কেন? সেরকম গাছ দেখোনি? মানে ফল হয় না, ফলহীন গাছ? ফলহীন গাছ দেখেছি, কেন দেখবো না? তাহলে সেই গাছটি হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছ দুই রকমের হয়, একটাতে ফল ফুল দুটোই হয়, আর একটাতে ফুল শুধু হয়, ফল হয় না, হয়তো। ঠিক সেরকম নারী জাতিকে ফলের সঙ্গে, ফুলের সঙ্গে আর গাছের সঙ্গে তুলনা করা হয়। একটি নারী ঠিক যেমন ওই গাছ, পেঁপে গাছ ফল দেয় না ফুল দেয়, ঠিক তেমনই এমনও কোনো জগতে নারীর আছে যে নারীর বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, সে নারীর কোনো ছেলে মেয়ে নাই, মানে সন্তান সন্ততি কিছু নাই, তাকে পাড়াতে কি বলে? বাঝি বলে। তার মুখ দেখা পাপ, শুভ কর্মে লাগে না, পাড়াতে সবাই আটকুড়ি বাঝি বলে তাকে ধিক্কার দেয়। এমনও কোনো জগতের সেই গাছটি হচ্ছে পেঁপে গাছ, আর সেই নারী হচ্ছে বাঝি নারী। ঠিক তাই তোমার আর আমারও তো অমন হতে পারে, তাই আমার মন মানে না বেহুলা। দাঁড়াও স্বামী, দেখবি যেমন জল আছে তেমন আগুন আছে, যেমন আকাশ আছে তেমন পাতাল আছে, যেমন নারী রয়েছে তেমন পুরুষ আছে। ঠিক যে গাছে ফল হয় সেটা হয় নারী, আর যেটাতে পেঁপে হয় না, ফুল হয়ে ঝরে যায়, সেটা হয় পুরুষ। সেটা মানে কি, কি বলা হয়? বন্ধা, বাঁধা। তাই? হ্যাঁ। আর যাদের বাচ্চা হয় না তাদের কি বলে? ওটাও তো নারী, তুমিও তো নারী। অবশ্যই নারী, কিন্তু নারীকে বারবার দোষ দেওয়ার আগে তোমাকে ভাবতে হবে তুমি কিন্তু একটি নারীর গর্ভ থেকেই জন্ম নিয়েছো। শোনো বেহুলা, আমি স্ত্রী ধর্ম তোমার কাছে চাই, আর তুমি আমার স্ত্রী হয়ে আজ বাসর ঘরে স্ত্রী পালন করবে। হ্যাঁ স্বামী গো, তুমি নারী হওনি, তাই নারীর দুঃখ তুমি বুঝতে পারবে না। নারী হয়ে যদি জন্ম নিতে তাহলে বুঝতে পারতে এই দুনিয়াটা কতটা অন্ধকার, কত কঠিন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমায় প্রেমারে কোনো দেখি কি না? বাসর ঘরে যেই বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রেতে প্রমাণ আছে বিধবার লক্ষণ। আজকের নিশিতে আমার তেল হলুদের গা, বেশি প্রমাণ হলে স্বামী সবই তো তোমার। তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি, আমি
আমি নারী শিশুমতি সোয়া সেরে জালি, পদ্মার বিবাদে স্বামী প্রাণে লাগে ভয়, কাল চক্র ফিরল তোমার মস্তকের উপর। আমি কোনো কিছু শুনতে চাই না তোমার কথা। আমি যদি আই তোমার কাছে শ্রুতি সিংহ। দাঁড়াও দাঁড়াও, বেশ আমি দেব, হ্যাঁ বলছি দেব, তাহলে দাও। তবে এইভাবে নয়। কিভাবে? বেশি নয়, আমার 3টি প্রশ্নের উত্তর দাও দেখি। প্রশ্নের উত্তর? হ্যাঁ। বুঝলাম। এই বাসন ঘরে আমরা দুজনে স্বামী স্ত্রী। আজ তোমার কাছে আমার শ্রুতি সিংহের চাইতে হলে, নিতে গেলে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই দিতে হবে। কি আমার প্রশ্ন রয়েছে তোমার মনে? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 3টি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। লা 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 লা, লা 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 লা। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর দেবা করেছিল। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, আর সেই সিঁদুর সর্বপ্রথম কে পরিধান করেছিল? এই কথা? বেশ, যদি দিতে পারি তাহলে আলিঙ্গন পাবো, না দিলে পাবো না, তাই তো? আগে তো দাও, সিঁদুর পরিয়েছো, দেখি সিঁদুরের মর্ম কতটা জানো। তাই শঙ্খ চূড়ার সিঁদুর জন্ম নিল, বসুমতা মাটিতে পরিধান করেছিল। শঙ্খচূড়া পর্বত থেকে সিঁদুর জন্ম নিল, বসুমাতা সর্বপ্রথমে পরিধানে করেছিল। সঠিক উত্তর। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো আমি, আলিঙ্গন দেবে এবার আমাকে তুমি। করি করি মনে করি করা তোলার হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তার হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। বলতে লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে? তুমি সুন্দর বলে আমি তোমার কাছে সত্যি সিংহার চাইছি বলে তুমি এই কথা বলছো? আমি মোটেই সুন্দর না। তাহলে আমি প্রশ্ন করেছি, কি? তবে যে যেমন তার ভাবনাই তেমন। কি 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 এটা তোমার প্রশ্ন? হ্যাঁ। আরেকবার বলে তো প্রশ্নটা। করি করি মনে করি করা তার হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। এটা তোমার প্রশ্ন? বাহ, আমি ভেবেছিলাম তুমি নিজেকে সুন্দর বলছো তাই। আমি মোটেই সুন্দর না। ও তা, করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। কি হতে পারে গো প্রশ্নের উত্তরটা? আমি কি তোমার ঠিকা নিয়ে রেখেছি বলবো? না, যদি জেনে থাকো তাহলে একটু বলো। আমি অবশ্যই জানি, তুমি বলো, আমি তোমাকে প্রশ্ন করেছি। ও তুমি জানো? হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছে, আমাকেই উত্তর দিতে হবে। কি হতে পারে? করি করি মনে করি 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 মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। কেমন? আমরা সবাই মনে করি, মা বাবারাও মনে করে, ছেলে মেয়েরাও মনে করি। এই যে করি, আমার ছেলেকে পড়াশোনা করিয়ে আমি মাস্টার করব, কেউ বলে আমি পুলিশ করব,
কেউ বলে আমি বিএসএফ করবো, কেউ বলে ডাক্তার করবো, কেউ বলে ইঞ্জিনিয়ার করবো, কেউ বলে নার্স করবো। মনে করছি কিন্তু আমিও মনে করছি, তুমিও মনে করছো, সবাই মনে করছে। এটা করছেন তো? বাচ্চারাও মনে করছে যে আমি বড় হয়ে এটা হবো ওটা হবো। কিন্তু মা সরস্বতী যদি বিদ্যা দান না করে, আমরা যতই চেষ্টা করি, টাকা পয়সা যতই খরচা করি, ঘন্টা কিছুই হবে না, পারবোই না। ঠিক তো? অবশ্যই ঠিক। তাহলে এই উত্তরটাও ঠিক হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি, আলো জ্বলছে দিবা, আলো দিতে তুমি। আকাশের চন্দ্র মর্তে কবে নেমেছিল আর কার বিয়েতে নৃত্য করেছিল? আকাশে চলে গেলে আবার থাকছে এখানে, চলে গেল আকাশে। আর আকাশ থেকে খুঁজে আনতে হবে আমাকে, কে এসেছিল আর কার বিয়েতে নেচেছিল, এটা বলতে হবে। অবশ্যই বলতে হবে। এই প্রশ্ন কোথায় দিয়েছো? আগে উত্তর দাও, তোমাকে আমি প্রশ্ন করেছি। এত বড় প্রশ্নের উত্তর দেওয়া যায় কি করে? ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। ত্রেতা যুগে বিছিলাম নামে বিয়ে হয়, সেই সময় চক্রালে নৃত্য করেছিল। ত্রেতা যুগে, এই যুগে নয়, দাপরে নয়, কলিতে নয়, ত্রেতা যুগে মিছিলায় রামের বিয়ে হয়েছিল। আর সেই সময় ভগবান রামচন্দ্রের বিয়েতে আকাশের চন্দ্র এসে নৃত্য করেছিল। হয়েছে? খুব সুন্দর। তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি, আলো জ্বলছে দিবা, আলো দিতে তুমি। আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। এখনই তো ভালো ছিলে। কেন জানি না আমার